মাইকে শুধু একটা নাম ঘোষণা হতেই মানুষ চারদিক থেকে দৌড়ে মাঠে ঢুকে পড়ল। রাজশাহীতে 11 দলের সমাবেশ ছিল। শুরুর দিকে যে ফুটেজগুলো দেখলাম তাতে মনে হচ্ছিল মাঠ প্রায় ফাঁকা। মানুষজন ছড়িয়ে ছিটিয়ে ছিল, কেউ গল্প করছিল, কেউ বসেছিল। দেখে মনে হচ্ছিল আজকের প্রোগ্রাম হয়তো জমবে না। কিন্তু পুরো দৃশ্যটাই বদলে গেল কয়েক সেকেন্ডে। মাইকে যখন নাসিরউদ্দিন পাটোয়ারির নাম ঘোষণা করা হলো, তখন চারপাশ থেকে মানুষ হুড়মুড় করে মাঠের চারদিকে দৌড়াতে দৌড়াতে মাঠ ফুল ফিল আপ করে দিল। চোখের পলকে পুরো ময়দান মানুষে ভরে গেল। এটাকে ক্রাউড কন্ট্রোল বলবো নাকি সত্যিকারের ক্রাউড ম্যাগনেট বলবো, সেটাই বুঝতেছি না। অনেকে আগে বলতেন পাটোয়ারি নাকি সাময়িক জনপ্রিয়তা পেয়েছে, নির্বাচনের পর তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। একটার পর একটা কর্মসূচি দিয়ে তিনি মাঠে সক্রিয় আছেন। তারাবি ক্যাম্পেইন, জুম্মা মুভমেন্ট, সীমান্তে পদযাত্রা, সব মিলিয়ে তিনি আলোচনায় আছেন নিয়মিত। আজকের বক্তব্যেও তিনি বেশ আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ছিলেন। জনতার সাথে তার ইন্টারাকশনও ছিল চোখে পড়ার মতো। তিনি প্রশ্ন করলেন, আপনারা প্রস্তুত তো? মাঠ জুড়ে একসাথে উত্তর হলো, হ্যাঁ আমরা প্রস্তুত। পরে আবার প্রশ্ন করলেন, মুসলমানরা একমাত্র কাকে ভয় পায়? জনতার জোরালো উত্তর, আল্লাহকে। সব মিলিয়ে আজকের সমাবেশে তার উপস্থিতি ও বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা দুমসে শেয়ার মারেন।